প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন, এ ভবরোগের নবচিকিৎসা আমার হোমিওপ্যাথি। ওয়েট লসের প্রথম পিলার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। আমাদের বডিতে যাবতীয় মেরামতির কাজ চলে ঘুমের সময়। এবারে আপনি কি করছেন আপনার লাইফস্টাইলের জন্য বা আপনার কাজের লোডের জন্য আপনি কি করছেন, আপনার স্লিপ টাইমটা ক্রমশ কমিয়ে আনছেন। যত এই স্লিপ টাইম কমতে থাকবে তত কিন্তু বডিতে মেটাবলিজমের হার কমে যাবে, তত বেশি হরমোনাল ডিসরেগুলেশন হবে এবং এর ফলে বডি যে নিজেকে মেরামত করত সেই জন্য কোনো পর্যাপ্ত সময়টা পাবে না, ফলে আস্তে আস্তে বডিতে অনেক জাঙ্ক জমতে থাকবে। যারা লেট নাইট করেন বা কাজের সূত্রে অনেক বেশি রাত যাদেরকে জাগতে হয় তারা জানবেন যে যখন আমরা বেশি রাত জাগি না, আমাদের দেখবেন মিড নাইট স্ন্যাকিং, মানে অর্থাৎ ধরুন ফ্রিজে কিছু আছে বের করে খেয়ে নিলাম, মিষ্টি খেয়ে নিলাম বা এরকম কিছু ধরনের স্ন্যাকিং করার একটা টেন্ডেন্সি বেড়ে যায় এবং সেগুলো দেখবেন বেশিরভাগই কিন্তু হাই ক্যালোরি ডায়েট হয়। এমনি আপনি কিন্তু ওখানে ছোলা ভাজা বা অন্য কিছু খেতে আপনার ইচ্ছে করবে না, আপনার মনে হবে যেন এক বেশি মিষ্টি বা বেশি কিছু দেওয়া খেতে ইচ্ছে করবে। আমাদের এই অভ্যেসটার জন্য দায়ী হচ্ছে কর্টিজোল নামের একটা হরমোন, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি। যদি বডি মনে করে যে আজকে আপনি স্ট্রেসে আছেন, বডি চেষ্টা করবে আপনাকে সবসময় হাই ক্যালোরি সাপ্লিমেন্টস দিতে। এবার সেই কারণে তখন দেখবেন যে ওই রাত্রেবেলা যদি হয় তাহলে চকলেট খেতে ইচ্ছে করে বা ধরুন চিজ কিছু একটা খেতে ইচ্ছে করে। এর ফলে যেটা হয় বডিতে কিন্তু ফ্যাটের পরিমাণ বাড়ছে, কেন? তারপরেই আপনি ঘুমিয়ে যাচ্ছেন এবং ওই যে ঘুমের সময়টা আপনার বডিতে কিন্তু আর কোনো এক্সট্রা কোনো ক্যালোরি বার্ন হচ্ছে না, তাহলে বডি কিন্তু আস্তে আস্তে সেই ফ্যাটটাকে নিতে থাকছে। সুতরাং সুস্থ থাকার জন্য বঙ্কু ডাক্তারের পাঠশালা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।